Hello my dear students, in this video we will explore the accessory respiratory structures in fishes in detail. Fishes are basically aquatic gill breathing vertebrates. However, in some species, especially tropical freshwater fishes, additional respiratory structures called accessory respiratory organs or structures have been developed. তাহলে আমরা কি দেখছি এই ভিডিওতে আমরা ফিশের কিছু অ্যাক্সেসরি রেসপিরেটরি স্ট্রাকচার পড়বো। হ্যাঁ, যে বেসিক্যালি ফিশরা হচ্ছে জলজ পরিবেশে বসবাস করে এবং এরা এক ধরনের ভার্টিব্রেট এবং এদের শ্বাস অঙ্গ হিসেবে বা শ্বসন অঙ্গ হিসেবে ফুলকা বা গিল বর্তমান থাকে। কিন্তু কিছু কিছু প্রজাতির ক্ষেত্রে আমরা দেখতে পারি, বিশেষ করে ট্রপিক্যাল রিজিয়নের যেগুলো স্বাদু জলের মাছ, তাদের ক্ষেত্রে কিছু অতিরিক্ত শ্বাসঅঙ্গ বা অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখতে পাওয়া যায়। সেগুলো আজকে আমরা ডিটেলে পড়বো। তাহলে কি এটা টপিকটা কি বিয়ন্ড গিলস ছাড়াও অ্যামেজিং অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গানস ইন ফিশেস, গিল ছাড়াও যে অন্যান্য অ্যামেজিং অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান ফিশের ক্ষেত্রে দেখা যায় সেইগুলো নিয়ে আজকে আমরা পড়বো। তাহলে দেখো, প্রথমে আমরা বলি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গানস। এটা কিভাবে হলো, অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান অরিজিন কোথা থেকে হয় বা কিভাবে এটা ডেভেলপ করে। তাহলে অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গানস বেসিক্যালি ডেভেলপড ফ্রম দ্য গিল মাস ডিউরিং এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় একটা গিল মাস থেকে অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান ডেভেলপ করছে। দ্য ফিফথ গিল আর্চ ডাজ নট ফর্ম গিল ল্যামেলি বাট কন্ট্রিবিউটস টু গিল মাস ফর্মেশন। 5 নম্বর গিল আর্চ সেটা কিন্তু গিল ল্যামেলা তৈরি করে না, সেটা ডাইরেক্টলি গিল মাস ফর্মেশন করে। আদার গিল আর্চেস মে অলসো পার্টিসিপেট ইন ফর্মিং অ্যাক্সেসরি রেসপিরেটরি স্ট্রাকচারস। অন্যান্য গিল আর্চগুলো কিন্তু অ্যাক্সেসরি রেসপিরেটরি স্ট্রাকচার ফর্মেশনে অংশ নেয়। Gill lamella get modified into structures like respiratory epithelium, suprabronchial chambers, dendritic organs and air sacs. তাহলে গিল ল্যামেলাটা মডিফাইড হয়ে যায় রেসপিরেটরি এপিথেলিয়াম, সুপ্রাব্রাঙ্কিয়াল চেম্বার, ডেনড্রাইটিক অর্গান এবং এয়ার স্যাক্সের ক্ষেত্রে। অ্যাজ পার সিং 1993, এয়ার স্যাক্স হ্যাভ বিন ইভলভড ফ্রম দ্য সেম এমব্রায়োনিক মেটেরিয়াল। সিং 1993 অনুযায়ী এয়ার স্যাকটা ডেভেলপ করে সেম এমব্রায়োনিক মেটেরিয়াল থেকে, দ্যাট ফর্মস গিল ইন দ্য টিলিয়াস, যেটা টিলিয়াসের ক্ষেত্রে গিলস তৈরি করে, সেখান থেকে এয়ার স্যাক ডেভেলপ করেছে সিং 1993 অনুযায়ী। ইন ফিশেস লাইক ক্ল্যারিয়াস অ্যান্ড হেটারোপনিউস্টিস, ক্ল্যারিয়াস মানে হলো মাগুরের সাইন্টিফিক নেম আর হেটারোপনিউস্টিস হলো শিঙি মাছের সাইন্টিফিক নেম। তাহলে এদের ক্ষেত্রে কি দেখা যায়, অ্যাক্সেসরি অর্গানস আর মডিফাইড গিলস, সুইম ব্লাডার্স আর রিডিউসড অর অ্যাবসেন্ট। তারা অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গানটা এদের ক্ষেত্রে গিলটা মডিফাই হয়ে তৈরি হয়েছে এবং এদের ক্ষেত্রে সুইম ব্লাডার আইদার থাকে না অথবা থাকলেও সেটা খুব রিডিউসড হয়ে থাকে। Evolution of these organs was triggered by declining atmospheric and aquatic oxygen level during the tertiary and quaternary periods of the Cenozoic era. তাহলে সেনোজোইক এরাতে টার্সিয়ারি বা কোয়াটার্নারি পিরিয়ডে এদের থাকার জন্য এদের কি হয়, এরা এমন অ্যাটমসফিয়ারে থাকে যেখানে অ্যাটমসফেরিক অক্সিজেন বা অ্যাকোয়াটিক অক্সিজেন লেভেলটা কম হয়। তো সেই জন্য সেই কম অক্সিজেন এনভায়রনমেন্টে থেকে অক্সিজেন নেওয়ার জন্য বিশেষ করে এদের এই অ্যাক্সেসরি রেসপিরেটরি স্ট্রাকচারসগুলো ডেভেলপ করেছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিফারেন্ট টাইপের স্ট্রাকচার, অ্যাক্সেসরি স্ট্রাকচার। তাহলে বেসিক্যালি দিস অর্গানস সাপ্লিমেন্ট গিল ফাংশন when bronchial respiration is either inefficient or when environmental oxygen is low, such as during dry summer or in stagnant water. তাহলে এই সমস্ত অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান একটা গিল বা ফুলকার বিকল্প হিসেবে কাজ করবে যখন এই গিলের মাধ্যমে রেসপিরেশন বা ব্রাঙ্কিয়াল রেসপিরেশনটা ঠিক উপযুক্ত থাকে না, অথবা এনভায়রনমেন্টের মধ্যে যে এনভায়রনমেন্টে এই ফিশগুলো আছে তাদের মধ্যে অক্সিজেন কম থাকে সে সমস্ত এনভায়রনমেন্টে, অথবা যেমন ড্রাই সামারের ক্ষেত্রে দেখা যায়, অথবা যে সমস্ত পুকুরের জলেরা আছে সেখানে জল কমে গেছে, জল কমে যাওয়ার জন্য সেই জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কম আছে, সেই জন্য বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য এদের এই অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গানস সেই সমস্ত ফিশের ক্ষেত্রে ডেভেলপ করে। তাহলে বেসিক্যালি অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গানস হেল্প ফিশেস সার্ভাইভ ইন অক্সিজেন ডেফিশিয়েন্ট হ্যাবিটেট। তাহলে অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গানগুলো মাছকে অক্সিজেন ডেফিশিয়েন্ট হ্যাবিটেটে বেঁচে থাকতে হেল্প করে। অ্যাস্টিভেট ডিউরিং ড্রটস, এবং ড্রট মানে হচ্ছে খরার সময় এদের অ্যাস্টিভেশনে হেল্প করে। অর ইভেন ব্রিথ এয়ার ফর শর্ট পিরিয়ডস, শর্ট পিরিয়ডে এয়ার ব্রিথ করতে পারে এরা অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গানের সাহায্যে। ডিপেন্ডিং অন দ্য স্পিসিস দিস অর্গানস মে সাপোর্ট অ্যাকোয়াটিক, এরিয়াল আর বোথ টাইপস অফ রেসপিরেশন। তাহলে প্রজাতির ওপর নির্ভর করে এই ধরনের অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গানের মধ্যে আমরা অ্যাকোয়াটিক, এরিয়াল বা উভয় টাইপেরই আমরা শ্বসন পদ্ধতি দেখতে পাই, হুইচ সার্ভিং অ্যাজ অ্যান অ্যাডাপটিভ ফিচার্স ফর সার্ভাইভাল, যেটা এদের বেঁচে থাকার জন্য একটা অ্যাডাপটিভ ফিচার হিসেবে কাজ করে।
আচ্ছা, এবার আমরা দেখব ফাংশনাল সিগনিফিকেন্স অফ দ্য অ্যাক্সেসরি রেসপিরেটরি স্ট্রাকচার্স। It helps fishes survive in oxygen deficient environment such as swamps, muddy ponds and weedy water bodies. তাহলে অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান ফিশকে অক্সিজেন ডেফিসিয়েন্ট এনভায়রনমেন্ট যেমন সোয়াম্পস বা মাডি পন্ড, কাদাযুক্ত পুকুর, বা উইডি প্রচুর যেখানে আগাছা আছে সেরকম ওয়াটার বডিজ মানে জলাশয়, বা তোমার সোয়াম্পসের ক্ষেত্রে ছোট ছোট কর্দমাক্ত পুকুর বা যেটাকে তোমার ডোবা বলি আমরা, সেসব জায়গায় এরা বসবাস করে থাকতে পারে এক্সেসরি রেসপিরেটরি অর্গানের সঙ্গে রেসপায়ার করার জন্য। ইট এনেবলস ফিশেস টু গাল্প এয়ার ফ্রম দ্য সারফেস and direct it to accessory organs for oxygen uptake. তাহলে এই অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান ফিশকে হেল্প করে যে সারফেস থেকে মানে ওয়াটার এবং অ্যাটমসফিয়ারের সারফেস থেকে যাতে এরা এয়ারকে গাল্প করতে পারে এবং এরা ডাইরেক্টলি অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গানের মধ্যে পাঠিয়ে দেয় অক্সিজেন আপটেকের জন্য। ইফ ফিশেস আর প্রিভেন্টেড ফ্রম অ্যাক্সেসিং সারফেস এয়ার, যদি ফিশটা প্রিভেন্টেড হয় যে সারফেস এয়ারকে যদি তারা অ্যাক্সেস করতে না পারে, দে ডাই অফ অ্যাসফিক্সিয়েশন, তারা অ্যাসফিক্সিয়েশন হয়ে মারা যায়, অ্যান্ড প্রুভিং দ্য অর্গানস ইম্পর্টেন্স, এবং এটাই কিন্তু এই অর্গানের ইম্পর্টেন্সটাকে বোঝায়। অ্যাক্সেসরি অর্গানস আর মেনলি রেসপন্সিবল ফর অক্সিজেন অ্যাবজর্পশন। অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান মেনলি এর কাজ হচ্ছে অক্সিজেন অ্যাবজর্পশন করে। কার্বন ডাইঅক্সাইড এক্সক্রিশন ইজ স্টিল প্রাইমারিলি ম্যানেজড বাই দ্য গিলস, এবং কার্বন ডাইঅক্সাইড এক্সক্রিশনটাও কিন্তু এই গিলের মাধ্যমে হয়। দাস অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গানস play vital role in survival and adaptation in hypoxic condition. তাহলে অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান একটা ভাইটাল রোল প্লে করে হাইপক্সিক কন্ডিশন, যেখানে অক্সিজেন কম আছে সেই এনভায়রনমেন্টের মধ্যে বেঁচে থাকার জন্য বা অভিযোজনের জন্য। টাইপস অফ অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান কি কি আছে ফিশের ক্ষেত্রে? স্কিন অর ইন্টেগুমেন্ট হতে পারে, 2 নম্বর বাক্যোফ্যারিঞ্জিয়াল এপিথিলিয়াম হতে পারে, থার্ড হচ্ছে গাট এপিথিলিয়াম, ফোর্থ হচ্ছে আউটগ্রোথস অফ পেলভিক ফিন, ফিফথ হচ্ছে ফ্যারিঞ্জিয়াল ডাইভার্টিকুলা, সিক্সথ হচ্ছে অপারকিউলার চেম্বার, সেভেন্থ ব্রাঙ্কিয়াল ডাইভার্টিকুলা, আর এইথ হচ্ছে এয়ার ব্লাডার। এইরকম এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গানস ইন ফিশেস। এবার আমরা দেখবো স্কিন অর ইন্টেগুমেন্ট, হাউ ইট অ্যাক্ট অ্যাজ অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান ইন ফিশেস লাইক অ্যাঙ্গুইলা একটা মাছের সাইন্টিফিক নেম, ইল মাছ বলতে পারো, বা অ্যাম্ফিপনাস কুচিয়া বা পেরিঅপথালমাস বা অথবা বলিঅপথালমাস। এদের ক্ষেত্রে ভাস্কুলার স্কিন মানে এদের যেটা ত্বক বা স্কিন যেটা, সেটার মধ্যে প্রচুর ব্লাড ভেসেল থাকে, অ্যান্ড দ্যাট হেল্পস ইন গ্যাসিয়াস এক্সচেঞ্জ লাইক ইন ফ্রগসের মতন এরাও কিন্তু এই ভাস্কুলার এপিথিলিয়াম বা রক্ত জালকযুক্ত এদের ত্বক, সেটা এদের শ্বসনে হেল্প করে। দিস ফিশেস অফেন লিভ ওয়াটার, এই ধরনের মাছেরা জল পরিত্যাগ করে অ্যান্ড মাইগ্রেট থ্রু ড্যাম্প এরিয়া, এবং ড্যাম্প এরিয়াতে এরা মাইগ্রেট করে যায় ইউজিং দেয়ার ময়েস্ট স্কিন ফর এয়ার ব্রিদিং, এবং এই ময়েস্ট স্কিনটাকে কাজে লাগিয়ে এরা এয়ার ব্রিদিং করে। দে ক্যান পারফর্ম কিউটেনিয়াস রেসপিরেশন, এরা স্কিনের সাহায্যে রেসপিরেশন করে বোথ ইন ওয়াটার অ্যান্ড অন ল্যান্ড, জলে এবং ডাঙায় থাকার সময়। ইন অ্যাম্ফিপনাস অ্যান্ড মাস্কাটাম্বুলাস দ্য স্কিন ইজ লেস ইউজফুল ইন ওয়াটার। তাহলে অ্যাম্ফিপনাস বা এই মাস্কাটাম্বুলাসের ক্ষেত্রে স্কিনটা জলে কম ব্যবহার হয়, বাট বিকামস ইম্পর্টেন্ট ফর এরিয়াল রেসপিরেশন হোয়েন এক্সপোজ টু এয়ার। হ্যাঁ, তাহলে এরিয়াল রেসপিরেশন মানে যখন বাতাস থেকে এরা অক্সিজেন নেয় তখন কিন্তু এটা এক্সপোজড হয়ে থাকে। স্কিন সিক্রেশনস প্রিভেন্ট ড্রাইং আউট ডিউরিং ল্যান্ড এক্সপোজার, এদের স্কিন সিক্রেশনটা এই ড্রাইং আউটকে প্রিভেন্ট করে। মিডিয়ান ফিন ফোল্ডস উইথ রিচ ব্লাড সাপ্লাই, এদের মিডিয়ান ফিন ফোল্ড দেখতে পাওয়া যায় যেটা রিচ ব্লাড সাপ্লাই আছে যার মধ্যে, হুইচ অলসো অ্যাসিস্ট ইন কিউটেনিয়াস রেসপিরেশন, যেটা এদের কিউটেনিয়াস রেসপিরেশনে হেল্প করে। ইন স্টার্জিয়ান্স অ্যান্ড সাম আদার ক্যাটফিশেস ভাস্কুলার অপারকুলার ফোল্ডস সার্ভ অ্যাজ অ্যাক্সেসরি রেসপিরেটরি সারফেসেস। তো স্টার্জিয়ান বা অন্যান্য ক্যাটফিশের ক্ষেত্রে এই যে ভাস্কুলার অপারকিউলার ফোল্ডস দেখা যায়, অপারকিউলার ফোল্ডস মানে কানকো, এবং সেটা রক্ত জালক সমন্বিত হয়, সেটা এদের কি কাজ করছে? একটা অ্যাক্সেসরি রেসপিরেটরি সারফেস তৈরি করতে হেল্প করছে। এবার আমরা দেখবো বাক্যোফ্যারিঞ্জিয়াল এপিথিলিয়াম। তাহলে বাক্যোফ্যারিঞ্জিয়াল মানে বাক্যাল মানে হলো মাউথ ক্যাভিটি বা মুখগহ্বর, এবং তার পরের অংশটা হচ্ছে ফ্যারিংস বা গলবিল। তাহলে এই অঞ্চলে যে আবরণী কলা অর্থাৎ এপিথিলিয়াল টিস্যু আছে মুখবিবর এবং গলবিল সংলগ্ন যে আবরণী কলা, দ্যাট ইজ বাক্যোফ্যারিঞ্জিয়াল এপিথিলিয়াম, সেটাই কিন্তু এদের রেসপিরেশনে হেল্প করে। ইন মোস্ট ফিশেস দ্য বাক্যাল ক্যাভিটি অ্যান্ড ফ্যারিংস লাইনিং ইজ হাইলি ভাস্কুলার। তাহলে বেশিরভাগ ফিশের ক্ষেত্রে বাক্যোফ্যারিঞ্জিয়াল ক্যাভিটি বা লাইনিংটা হাইলি ভাস্কুলার হয়, অ্যান্ড দে আর পারমিয়েবল টু গ্যাসেস ডিসলভড ইন ওয়াটার, এবং এরা কিন্তু ওয়াটারে ডিসলভ গ্যাসকে এরা নিতে পারে। দিস এপিথিলিয়াম মে বি সিম্পল আর ফোল্ডেড, এই এপিথিলিয়ামটা আইদার সিম্পল হয় অথবা ফোল্ডেড হয়, উইথ প্লিটস আর টাং লাইক প্রজেকশনস টু ইনক্রিজ সারফেস এরিয়া ফর রেসপিরেশন। এদের মধ্যে কিছু সিম্পল বা ফোল্ডেড স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, বা প্লিটস রয়েছে, টাং লাইক প্রজেকশনস রয়েছে, টু ইনক্রিজ সারফেস এরিয়া ফর রেসপিরেশন, যেটা এদের রেসপিরেশনের জন্য সারফেস এরিয়াটাকে ইনক্রিজ করে। ইন মাড স্কিপার যেমন পেরিঅপথালমাস অ্যান্ড বলিঅপথালমাসের ক্ষেত্রে, মাড স্কিপার হচ্ছে একটা বিশেষ
বিশেষ ধরনের মাছ। দ্য বাক্যোফ্যারিঞ্জিয়াল এপিথিলিয়াম ইজ হাইলি ভাস্কুলারাইজড, বাক্যোফ্যারিঞ্জিয়াল এপিথিলিয়ামটা খুবই ভাস্কুলারাইজড হয়, রক্তজলক সমন্বিত হয়, অ্যান্ড এনেবলস ডাইরেক্ট অক্সিজেন অ্যাবজর্পশন ফ্রম এয়ার, এবং এটা এয়ার থেকে ডাইরেক্ট অক্সিজেন অ্যাবজর্পশনে হেল্প করে। দিস ফিশেস অফেন লিভ ওয়াটার অ্যান্ড স্পেন্ড টাইম অন ড্যাম্প গ্রাউন্ড, এই ধরনের মাছেরা জল ত্যাগ করে এবং এরা ড্যাম্প গ্রাউন্ডে সময় কাটায়, স্পেশালি নিয়ার ম্যানগ্রোভ রুটসের কাছাকাছি জায়গায়। আর্লিয়ার বিলিভস সাজেস্ট দ্যাট মার্সকিপার রেসপায়ার থ্রু দেয়ার টেল, তাহলে মার্সকিপাররা তাদের টেলের মাধ্যমে লেজের সাহায্যে রেসপিরেশন করে, বাট মডার্ন ইকথিওলজিস্ট এই মতবাদটাকে সাপোর্ট করে না, দে ডু নট সাপোর্ট দিস ভিউ। এবার আমরা দেখব গাট এপিথিলিয়াম অর্থাৎ পরিপাক নালী যেটা আবরণী কলা, সেটাও অনেক মাছের ক্ষেত্রে ইন সাম ফিশেস পার্টস অফ অ্যালিমেন্টারি ক্যানাল বিকাম ভাস্কুলারাইজড, রক্তজালক সমন্বিত হয়ে যায় অ্যান্ড ফাংশন ইন রেসপিরেশন এবং শ্বসনে অংশগ্রহণ করে। তাহলে রেসপিরেটরি রিজিয়ন্স মে ইনক্লুড বিহাইন্ড দ্য স্টমাক্স, যেমন মিসগার্নাস ফসিলিসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় স্টমাকের পিছনের অংশ, অথবা ইন্টেস্টাইন যেমন লেপিডোসেফালাস গুন্ঠিয়া বা গোবিটাস, এদের ক্ষেত্রে দেখা যায় ইন্টেস্টাইনের অংশ, অথবা রেকটাম যেমন ক্যালিকথিস বা হাইপোস্টোমাস বা ডোরাস, এদের ক্ষেত্রেও কিন্তু রেকটামের অংশ তোমার রেসপিরেটরি স্ট্রাকচার হিসেবে কাজ করে। এয়ার ইজ টেকেন ইন থ্রু দ্য মাউথ অর অ্যানাস, এবং এই মাউথ বা অ্যানাসের সাহায্যে বাতাসটা ভেতরে নেওয়া হয়, অ্যান্ড আফটার গ্যাস এক্সচেঞ্জ, এবং গ্যাস এক্সচেঞ্জের পরে ইট ইজ এক্সপেলড থ্রু দ্য অ্যানাস, এবং এটা অ্যানাস দিয়ে বাইরে বেরিয়ে যায়। দ্য গাট ওয়াল বিকামস থিন উইথ রিডিউসড মাসেল লেয়ার্স, গাট ওয়ালটা থিন হয়ে যায়, রিডিউসড মাসেল লেয়ারটা রিডিউস করে যায়, হুইচ ফ্যাসিলিটেট গ্যাস ডিফিউশন, যেটা গ্যাস ডিফিউশনকে ফ্যাসিলিটেট করে। আউটগ্রোথ অফ পেলভিক ফিন ইন দ্য আমেরিকান লাংফিশ লেপিডোসাইডের ক্ষেত্রে দেখা যায় দ্য মেল ডেভেলপস এনলার্জড পেলভিক ফিন, মেলদের ক্ষেত্রে একটা এনলার্জড পেলভিক ফিন দেখা যায় ডিউরিং দ্য ব্রিডিং সিজনের সময়। দিস ফিনস প্রডিউস ফিলামেন্টাস আর ভাস্কুলার আউটগ্রোথ, যেটা ফিলামেন্টাস বা ভাস্কুলার আউটগ্রোথে হেল্প করে। দ্য আউটগ্রোথ হেল্প ইন সাপ্লাইং অক্সিজেন টু দ্য ডেভেলপিং এগস দ্যাট মিল গার্ডস, তাহলে এই আউটগ্রোথগুলো পেলভিক ফিনের যেটা আউটগ্রোথ, এটা অক্সিজেন সাপ্লাই করে ডেভেলপিং এগকে, যে এগগুলো মেল মাছরা মানে পুরুষ মাছরা এদেরকে পাহারা দিচ্ছে। এবার আমরা দেখবো ফ্যারিঞ্জিয়াল ডাইভার্টিকুলা, ফ্যারিংসের একটা স্ট্রাকচার মানে গলবিলের একটা স্ট্রাকচার, ফ্যারিঞ্জিয়াল ডাইভার্টিকুলা একটা স্যাক লাইক একটা থলের মতন একটা আউটগ্রোথ যেটা ফ্যারিংস থেকে তৈরি হয়েছে, লাইন্ড উইথ ভাস্কুলার এপিথিলিয়াম, যেটা ভাস্কুলার এপিথিলিয়াম দিয়ে ঢাকা থাকে। ইন চানা হচ্ছে তোমার কই মাছ, যেমন সাইন্টিফিক নেম হচ্ছে অফিওসেফালাস। এ পেয়ার অফ এয়ার চেম্বার্স অ্যারাইজেস ফ্রম দ্য ফ্যারিংস, তাহলে ফ্যারিংস থেকে একটা পেয়ার অফ এয়ার চেম্বার অ্যারাইজ করে, নট ফ্রম গিল চেম্বার থেকে নয়। দিস আর সিম্পল লাং লাইক স্যাক্স, এটা সিম্পল লাংয়ের মতন স্যাক্স উইথ ভাস্কুলার লাইনিং, যেখানে ভাস্কুলার লাইনিং দেখা যায়। ইন চানা স্ট্রাটাস দ্য এপিথিলিয়াম ফর্মস অ্যালভিওলাই লাইক ফোল্ডস, চানা স্ট্রাটাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই যে এপিথিলিয়ামটা একটা অ্যালভিওলাইক ফোল্ডস তৈরি করছে, অ্যান্ড গিল ফিলামেন্টস আর গ্রেটলি রিডিউসড, গিল ফিলামেন্টটা অনেক ছোট হয়ে যাচ্ছে আকারে। ইন অ্যাম্ফিপনাস কুচিয়ার ক্ষেত্রে কি দেখা যায়, এ পেয়ার অফ ভাস্কুলার স্যাক্স, রক্ত জালক সমন্বিত একটা থলের মতন অংশ অ্যারাইজেস ফ্রম দ্য ফ্যারিংস, যেটা গলবিল থেকে তৈরি হয়েছে, অ্যান্ড ওপেন্স ইনটু দ্য ফার্স্ট গিল স্লিট, এবং ফার্স্ট গিল স্লিটে সেটা মুক্ত হয়। গিলস আর হাইলি রিডিউসড, এদের গিলগুলো অনেক ছোট হয়ে যায়, অ্যান্ড দেয়ার অনলি রুডিমেন্টারি ফিলামেন্টস রিমেইন, এবং সেখানে কিছু রুডিমেন্টারি অবশিষ্ট অংশ থাকছে গিল ফিলামেন্টের। দ্য থার্ড গিল আর্চ বিয়ার্স ফ্লেশি ভাস্কুলার এপিথিলিয়াম, এই তৃতীয় গিলার্চটা একটা ফ্লেশি ভাস্কুলার এপিথিলিয়াম তৈরি করছে। ইন পেরিঅপথ্যালমাসের ক্ষেত্রে কি দেখা যায়, ইচ সাইড অফ দ্য ফ্যারিংস রুফ হ্যাজ এ স্মল ডাইভার্টিকুলাম লাইন্ড উইথ ভাস্কুলার রেসপিরেটরি এপিথিলিয়াম, ফ্যারিংস রুফের যে দুটো সাইড আছে সেখানে আমরা একটা স্মল ডাইভার্টিকুলাম দেখতে পাই, হুইচ ইজ লাইন্ড উইথ ভাস্কুলার রেসপিরেটরি এপিথিলিয়াম, যেখানে ভাস্কুলার রেসপিরেটরি এপিথিলিয়াম আছে। এবার আমরা দেখবো অপারকুলার চেম্বার মডিফাইড ফর এরিয়াল রেসপিরেশন ইন ফিশেস লাইক পেরিঅপথ্যালমাস অ্যান্ড বলিঅপথ্যালমাস, তাহলে মাছেদের মধ্যে যেমন পেরিঅপথ্যালমাস বা বলিঅপথ্যালমাসের ক্ষেত্রে দ্য অপারকুলার চেম্বার হেল্পস ইন এয়ার ব্রিদিং, এই অপারকুলার চেম্বারটা এয়ার ব্রিদিং এ হেল্প করে। ইনহেলড এয়ার এন্টার্স দ্য অপারকুলার চেম্বার, ইনহেল যে এয়ারটাকে এরা ইনহেল করছে সেটা অপারকুলার চেম্বারে ঢুকে যায় থ্রু দ্য গিল স্লিটের মাধ্যমে, অ্যান্ড ইজ টেম্পোরারিলি স্টোর্ড, এবং সেখানে সাময়িকভাবে সঞ্চিত থাকে। তারপর কি বলছে, দ্য চেম্বার বার্কস লাইক স্মল বেলুন, তাহলে এই চেম্বারটা একটা স্মল বেলুনের মতন, ছোট একটা বেলুনের মতন ফুলে ওঠে। বিহাইন্ড দ্য হেড, মাথার পিছন দিকে এটা ফুলে উঠছে। আফটার এ হোয়াইল, অল্প কিছুক্ষণ পরে, দ্য চেম্বার কোলাপসেস, এটা কোলাপস করে যায়, মানে এই যেটা বালজিং আউট হয়েছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড দেন এয়ার এক্সিটস থ্রু দ্য এক্সটার্নাল ব্রাঙ্কিয়াল ওপেনিং, এবং এক্সটার্নাল ব্রাঙ্কিয়াল ওপেনিং দিয়ে এয়ারটা তখন বাইরে বেরিয়ে যাচ্ছে যখন এই চেম্বারটা কোলাপস করে যায়। দ্য লাইনিং চেম্বার বিকামস থিন অ্যান্ড হাইলি ভাস্কুলার, এই লাইনিং চেম্বারটা পাতলা হয়ে যায় এবং খুব অত্যধিক রক্তজালক সমন্বিত হয়ে যায়, এবং অ্যালাউইং গ্যাস এক্সচেঞ্জ, এবং এটা গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করে।
এবার আমরা দেখবো ব্রাঙ্কিয়াল ডাইভার্টিকুলা, যেটা গিল চেম্বারের একটা আউটগ্রোথ হতে পারে। দিস আর স্পেশালাইজড এয়ার ব্রিদিং অর্গান, এরা হচ্ছে একটা স্পেশালাইজড এয়ার ব্রিদিং অর্গান ফর্ম ফ্রম গিল চেম্বার্স ইন ফিশেস লাইক হেটেরোপনিউস্টিস, ক্লেরিয়াস, অ্যানাবাস, ট্রাইকোগ্যাস্টার, ম্যাক্রোপোডাস অ্যান্ড বিটা। তাহলে এই স্পেশালাইজড এয়ার ব্রিদিং অর্গানটা এই গিল চেম্বার থেকে তৈরি হয় ফিশের ক্ষেত্রে, যেমন হেটেরোপনিউস্টিস, শিঙি, মাগুর, কই এদের ক্ষেত্রে, বা ট্রাইকোগ্যাস্টার, ম্যাক্রোপোডাস বা বিটার ক্ষেত্রে তৈরি হয়। এই হেটেরোপনিউস্টিস ফসিলিস বা স্যাকোব্রাঙ্কা, সেটা কি করছে? ইট হ্যাজ এ পেয়ার অফ লং টিবিউলার অর ভাস্কুলার এয়ার স্যাক্স এক্সটেন্ডিং নিয়ার দ্য টেল, এখানে রয়েছে, অ্যান্ড ইট অ্যারাইজেস ফ্রম দ্য গিল চেম্বার অ্যান্ড ইউজ ফর এরিয়াল রেসপিরেশন। এই গিল চেম্বার থেকে এই হেটেরোপনিউস্টিস মানে শিঙি মাছ, তাদের ক্ষেত্রে গিল চেম্বার থেকে এটা অ্যারাইজ করছে এবং এটা এরিয়াল রেসপিরেশনের জন্য ইউজ করে। হ্যাঁ, এবং এই শিঙি মাছের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? একজোড়া লম্বা নলাকার একটা ভাস্কুলার এয়ার শ্যাক দেখা যায়, রক্তজালক সমন্বিত একটা বায়ুথলি দেখতে পাওয়া যায়, যেটা নিয়ার টেলের কাছ অব্দি সেটা এক্সটেন্ড করে। এয়ার ইজ টেকেন ইন অ্যান্ড এক্সপেলড থ্রু দ্য ফ্যারিংস, ফ্যারিংসের মধ্যে দিয়ে এরা হাওয়াটাকে ভেতরে নেয়, বাতাসটাকে ভেতরে নেয় অ্যান্ড এক্সপেলড, এবং সেটা বাইরেও বেরিয়ে যায়। অ্যানাবাসের ক্ষেত্রে আমরা ক্লাইম্বিং পার্টস বা কই মাছের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? ইট হ্যাজ টু সুপ্রাব্রাঙ্কিয়াল চেম্বার, এদের ক্ষেত্রে দুটো সুপ্রাব্রাঙ্কিয়াল চেম্বার দেখা যায় ওভার দ্য অ্যাবাভ দ্য গিলস, গিলের ওপরে এদের দুটো সুপ্রাব্রাঙ্কিয়াল চেম্বার দেখতে পাওয়া যায়। সেটা কি করে? প্রত্যেকটা চেম্বার কন্টেন্টস এ ল্যাবাইরিনথাইন অর্গান, প্রত্যেকটা চেম্বারের মধ্যে একটা ল্যাবাইরিনথাইন অর্গান রয়েছে। ল্যাবাইরিনথাইন অর্গানটা অ্যাকচুয়ালি কি? ফোল্ডেড বনি প্লেটস ফ্রম ফার্স্ট এপিব্রাঙ্কিয়াল বোন, ফার্স্ট এপিব্রাঙ্কিয়াল বোন থেকে একটা ফোল্ডেড বনি প্লেটস ডিরাইভ করে, হুইচ ইজ কাভার্ড উইথ ভাস্কুলার মিউকোসা, যেটা ভাস্কুলার মিউকোসা দিয়ে কভার্ড থাকে। তারপর কি বলছে? এয়ার এন্টার্স থ্রু দ্য মাউথ, এদের বাতাসটা প্রবেশ করে মাউথের মধ্যে দিয়ে, অ্যান্ড ফিলস দ্য চেম্বার্স, এবং চেম্বারটাকে ফিল করে, অ্যান্ড এক্সিটস ভায়া দ্য অপারকিউলার ওপেনিং, এবং অপারকিউলার ওপেনিং দিয়ে এটা বাইরে বেরিয়ে যায়। ফিশ ডিপেন্ডস হেভিলি অন এয়ার, তাহলে ফিশটা এয়ারের ওপরে মেনলি ডিপেন্ড করে। ইট ড্রোনস উইদাউট অ্যাক্সেস টু সারফেস এয়ার, এবং উইদাউট, যখন এরা সারফেস এয়ারকে অ্যাক্সেস করতে পারে না তখন এরা নিচের দিকে নেমে যায়, ড্রোন করে যায়, এবং এই ধরনের ফিশরা তোমার এয়ারের অক্সিজেনের উপরে খুব বেশি ডিপেন্ড করে। এরপর আমরা দেখবো ট্রাইকোগ্যাস্টার্স ফ্যাসিয়েটাস, ইট পজেসেস সুপ্রাব্রাঙ্কিয়াল চেম্বার, এদের ক্ষেত্রে একটা, ট্রাইকোগ্যাস্টারের ক্ষেত্রে একটা সুপ্রাব্রাঙ্কিয়াল চেম্বার দেখতে পাওয়া যাচ্ছে, যেটাকে আমরা স্পাইরাল ল্যাবাইরিনথাইন অর্গানও বলতে পারি। মানে কই মাছের মতন, কই মাছের যেমন ল্যাবাইরিনথাইন অর্গান দেখা যায়, ট্রাইকোগ্যাস্টারের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। অ্যান্ড ভাস্কুলার রেসপিরেটরি মেমব্রেন এদের দেখতে পাওয়া যাচ্ছে, রক্তজালক সমন্বিত একটা শ্বাস পর্দা দেখতে পাওয়া যায়। অ্যান্ড দিস ল্যাবাইরিনথাইন অর্গান ইজ সিম্পলার দ্যান অ্যানামাস, এই ট্রাইকোগ্যাস্টারের যে ল্যাবাইরিনথাইন অর্গান বা স্পাইরাল ল্যাবাইরিনথাইন অর্গান, সেটা কিন্তু কই মাছের তুলনায় অপেক্ষাকৃত সরল হয়, উইথ টু লিফ লাইক লোবস, এবং দুটো পাতার মতন এখানে লোব দেখতে পাওয়া যায়। দ্য রেসপিরেটরি মেমব্রেন কন্টেন্টস ক্যাপিলারি রিচ আইলেটস, এই রেসপিরেটরি মেমব্রেনের মধ্যে রক্তজলক সমন্বিত দুটো দ্বীপপুঞ্জের মতন রয়েছে, লাইক ডিরাইভ ফ্রম সেকেন্ডারি গিল ল্যামেলি, যেটা সেকেন্ডারি গিল ল্যামেলি থেকে ডিরাইভ করেছে। এবার আমরা দেখবো ইন্ডিয়ান ক্যাটফিশ, অর্থাৎ মাগুর মাছ, বা আমাদের ক্লেরিয়াস ব্যাট্রাকাস, যেটা ভারতীয় মাগুর মাছ। ইট হ্যাজ দ্য মোস্ট কমপ্লেক্স অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান, এদের সব থেকে জটিল রেসপিরেটরি অর্গান বা অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান দেখা যায়, যেমন একটা হচ্ছে সুপ্রাব্রাঙ্কিয়াল চেম্বার, যাদের দুটো ভাস্কুলার ক্যাপলাইক ক্যাভিটি রয়েছে, থলের মতন কাপলাইক ক্যাভিটি। রোজেট অর ডেনড্রাইটিক অর্গান, হ্যাঁ এটা তোমার গাছের মতন ট্রি লাইক ভাস্কুলার কার্টিলেজ সাপোর্টের একটা রোজেট লাইক, রোজের মতন ডেনড্রাইটিক অর্গান রয়েছে। ফ্যান্স রয়েছে, ফিউজড গিল ল্যামেলি, রেসপিরেটরি মেমব্রেন উইথ ভাস্কুলার আইলেটস, এটা দেখতে পাওয়া যায়। এয়ার ইজ গাল্পড ইন থ্রু দ্য মাউথ, তাহলে এয়ারটা মাউথের মধ্যে দিয়ে ভেতরে আসে, passes into the chambers, এবং সেটা পরবর্তীকালে চেম্বারে চলে যায় ভায়া দ্য ইনহেলেন্ট অ্যাপারচার, ইনহেলেন্ট অ্যাপারচারের মাধ্যমে, অ্যান্ড দেন এক্সপেলড ভায়া ফ্যান মুভমেন্ট অ্যান্ড চেম্বার কন্ট্রাকশন, এবং সেটা বাইরে বেরিয়ে যায় এই ফ্যানের মুভমেন্টের মাধ্যমে। এই যে ফ্যানটা রয়েছে, যেটা ফিউজড গিল ল্যামেলি মিলে, যেটা গিল ল্যামেলিগুলো ফিউজ করে যে ফ্যানটা তৈরি করে, সেই ফ্যানের মুভমেন্টের জন্য বাতাসটা বাইরে চলে যায়, অ্যান্ড দেন চেম্বার কন্ট্রাকশন থ্রু এক্সেলেন্ট ওপেনিং, এবং এক্সেলেন্ট ওপেনিং দিয়ে চেম্বারটা কন্ট্রাক্ট করে, তখন বাতাসটা বাইরের দিকে বেরিয়ে যায়। অ্যান্ড দিস এন্টায়ার মেকানিজম ক্রিয়েটস এ পার্শিয়াল ভ্যাকুয়াম টু এড এয়ার ইনটেক, এবং এই পুরো যে মেকানিজমটা, যে পুরো পদ্ধতিটা একটা পার্শিয়াল ভ্যাকুয়াম তৈরি করছে এয়ারটাকে ইনটেক করার জন্য। এবার আমরা দেখবো এয়ার ব্লাডার বা অ্যাক্সেসরি, এয়ার ব্লাডার কিভাবে, মানে বায়ুথলি বা মাছে যেটা পটকা দেখতে পাওয়া যায়, সেটা কিভাবে একটা অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান হিসেবে কাজ করে। ইন হায়ার বনি ফিশেস লাইক টিলিয়স্ট, সুইম ব্লাডার মেনলি ফাংশন অ্যাজ হাইড্রোস্ট্যাটিক অর্গান, এই পটকাটা বা বায়ুথলিটা একটা হাইড্রোস্ট্যাটিক অর্গান বা জলের মধ্যে এদের ভারসাম্য রাখার জন্য ব্যবহার করা হয়। ইন লোয়ার বনিফিশ, লোয়ার বনিফিশের ক্ষেত্রে যেমন ডিপনোয়ান্স বা গ্যানয়েডসের ক্ষেত্রে সুইম ব্লাডার অ্যাক্ট অ্যাজ লাং লাইক রেসপিরেটরি অর্গান, সুইম ব্লাডারটা একটা মানে ফুসফুসের মতন বা লাঙের মতন
একটা শ্বাসযন্ত্র হিসেবে কাজ করে। ইটস ওয়াল ইজ ভাস্কুলার, এর ওয়ালটা এর বায়ুথলির যেটা ওয়াল সেটা ভাস্কুলার হয়, সার্কুলেটেড অ্যান্ড লাইন্ড উইথ অ্যালভিওলাই, এবং সেটা অ্যালভিওলাই দিয়ে ঘেরা থাকছে। এবার কি বলছে এক্সাম্পল, অ্যামিয়া এবং লেপিডস্টিয়াসের ক্ষেত্রে কি দেখা যায়, সুইম ব্লাডার আর সার্কুলেটেড অ্যান্ড রিজেম্বল লাংস, সুইম ব্লাডারটা সার্কুলেটেড হয়, স্যাকের মতন হয়, থলের মতন, অ্যান্ড রিজেম্বল লাংস, এবং সেটা লাংসের মতন দেখতে। পলিপটেরাসের ক্ষেত্রে কি দেখা যায়, ইট লাং লাইক সুইম ব্লাডার রিসিভস পালমোনারি আর্টারিজ, এদের মধ্যে কিছু পালমোনারি আর্টারি দেখতে পাওয়া যায় ফ্রম লাস্ট এপিব্রাঙ্কিয়াল পেয়ার, যেটা লাস্ট এপিব্রাঙ্কিয়াল পেয়ার থেকে এই পলিপটেরাসের ক্ষেত্রে লাং লাইক সুইম ব্লাডারটা ডেভেলপ করে। ডিপ নোয়ান্সের ক্ষেত্রে কি দেখা যায়, লাংফিশের ক্ষেত্রে নিওসেরাটোডাস হচ্ছে একটা সিঙ্গেল লাং, প্রোটোপটেরাস এবং লেপিডোসাইরামের ক্ষেত্রে একটা বাইলোবড লাংস দেখা যায়। দ্য লাংস আর বেসিক্যালি স্পঞ্জি, অ্যালভিওলার অ্যান্ড ভেরি মাচ অ্যাক্টিভ ডিউরিং অ্যাস্টিভেশন, এই লাংসটা স্পঞ্জি হয়, অ্যালভিওলার হয়, এবং সেটা অ্যাস্টিভেশনের সময় খুব অ্যাক্টিভ থাকে। ওয়েন গিলস আর নন ফাংশনাল, যখন গিলসগুলো এদের ফাংশনাল থাকছে না, অ্যান্ড দে আর সাপ্লাইড বাই পালমোনারি আর্টারিজ অ্যাজ ইন পলিপটেরাস, পলিপটেরাসের ক্ষেত্রে দেখা যায় এদের পালমোনারি আর্টারি এদের ডিপনোয়ান্সের ক্ষেত্রে ব্লাড সাপ্লাই করছে। নোটোপটেরাস যেমন তোমার ফলুই মাছ বা চিতল মাছের ক্ষেত্রে আমরা এই ধরনের মাছের ক্ষেত্রে কি দেখবো, ফিদার টেল ফিশ বলছে যেটাকে। সুইম ব্লাডার হ্যাজ ওয়াইড নিউম্যাটিক ডাক্ট, সুইম ব্লাডারের মধ্যে একটা ওয়াইড খুব চওড়া একটা নিউম্যাটিক ডাক্ট রয়েছে, অ্যান্ড ডেন্স ক্যাপিলারি নেটওয়ার্ক আন্ডার থিন এপিথিলিয়াম, এবং খুব ঘন একটা ক্যাপিলারি নেটওয়ার্ক দেখতে পাওয়া যায় এপিথিলিয়ামের নিচের দিকে, এডিং ইন গ্যাসিয়াস এক্সচেঞ্জ, যেটা এই শ্বাসবায়ু আদান প্রদানে সাহায্য করছে। এবার তাহলে আমাদের 8 রকম টাইপের আমরা অ্যাক্সিলারি রেসপিরেটরি অর্গান দেখলাম, ডিটেলে পড়লাম, আমরা মেকানিজম বুঝলাম কিভাবে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে। ফুলকা ছাড়াও এটা মাছের একটা এক্সট্রা ফিচার, কিছু কিছু ট্রপিক্যাল ফ্রেশ ওয়াটার ফিশের এটা দেখতে পাওয়া যায়। এবার আমরা দেখব এই অ্যাক্সিলারি রেসপিরেটরি অর্গানের ফাংশন কি কি। দিস অর্গানস বেসিক্যালি হোল্ড এ হায়ার কনসেন্ট্রেশন অফ অক্সিজেন দেন সারাউন্ডিং ওয়াটার, সারাউন্ডিং পারিপার্শ্বিক জলের তুলনায় এই ধরনের অ্যাক্সিলারি রেসপিরেটরি অর্গানগুলো খুব বেশি ঘনত্বের অক্সিজেন ধরে রাখতে পারে। ইট এনেবলস ফিশেস টু সার্ভাইভ ইন অক্সিজেন পুয়ার অর হাইপক্সিক ওয়াটার, যেখানে অক্সিজেন কম আছে বা হাইপক্সিক ওয়াটার যেটা, সেই সমস্ত জলের মধ্যে মাছকে বেঁচে থাকতে এটা সাহায্য করে। ফিশেস কাম টু দ্য সারফেস টু গাল্প এয়ার, এবং এই অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে মাছেরা জলের একদম ওপরের তলে সারফেসে চলে আসে, যেখানে জল এবং বাতাসের যেটা ইন্টারফেস সেখানে এরা চলে আসে, এবং ডাইরেক্ট অ্যাটমসফিয়ার থেকে এরা এয়ার নেয় হুইচ ইজ সেন্ট টু দ্য অ্যাক্সিলারি রেসপিরেটরি অর্গান, এবং সেই এয়ার সেই বাতাস এরা অ্যাক্সিলারি রেসপিরেটরি অর্গানে পাঠিয়ে দেয়, সেখান থেকে এরা অক্সিজেনটা ডিরাইভ করে। ইফ অ্যাক্সেস টু এয়ার ইজ ব্লকড, যদি এয়ারের প্রতি এদের অ্যাক্সেসটা ব্লক হয়ে যায় কোনো কারণে, দে ডাই ফ্রম অ্যাসফিক্সিয়েশন, তখন তারা মারা যেতে পারে অ্যাসফিক্সিয়েশনের জন্য। দিস অর্গানস আর অ্যান অ্যাডাপটিভ ফিচার ফর সার্ভাইভাল ইন হ্যার্স এনভায়রনমেন্ট, প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য এই ধরনের অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান বা অতিরিক্ত শ্বাসযন্ত্র একটা বিশেষভাবে এদের অভিযোজন দিয়েছে। অক্সিজেন অ্যাবসর্পশন ইজ মোর এফিশিয়েন্ট দ্যান কার্বন ডাইঅক্সাইড এলিমিনেশন ইন দিস অর্গানস, তাহলে কার্বন ডাইঅক্সাইড এলিমিনেশন, কার্বন ডাইঅক্সাইড বর্জনের তুলনায় অক্সিজেন শোষণ এই ধরনের অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে একটা খুব গুরুত্বপূর্ণ, মানে খুব এফিশিয়েন্টলি প্রসেসটা হয়, খুব তাৎপর্যপূর্ণভাবে হয়। অ্যান্ড দেয়ারফর গিলস প্রাইমারিলি এলিমিনেট কার্বন ডাইঅক্সাইড, গিল যেটা ফুলকা এদের, এটা কার্বন ডাইঅক্সাইডকে প্রাইমারিলি এলিমিনেট করে, ওয়াইল অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গানস অনলি ফোকাস অন অক্সিজেন আপটেক, যেমন অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গানটা মেনলি কাজ করে অক্সিজেন আপটেকের জন্য। তাহলে আমরা এখান থেকে কি কি পড়লাম, অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান কাকে বলে, এটা কিভাবে ডেভেলপ করেছে, অরিজিন কিভাবে হয়, এর কিভাবে ডেভেলপমেন্ট হয়, এবং আমরা তারপর দেখলাম যে কোন কোন পরিবেশে বা কোন কোন মাছের ক্ষেত্রে অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান দেখা যেতে পারে, এবং আমরা দেখলাম যে বিভিন্ন 8 রকম টাইপের অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান দেখলাম, এবং প্রত্যেকটাকে আমরা ডিটেলে পড়েছি যে কোন ধরনের মাছের ক্ষেত্রে কোন ধরনের রেসপিরেটরি অর্গান দেখা যায়। কারোর ক্ষেত্রে স্কিন তৈরি হয়েছে, কারোর ক্ষেত্রে ফ্যারিঞ্জিয়াল ডাইভার্টিকুলা, কারোর ক্ষেত্রে সুইম ব্লাডার দেখেছি, এবং কই, মাগুর বা শিঙি বিভিন্ন মাছের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান দেখতে পেয়েছি। ফাংশন দেখেছি অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গানে বেসিক্যালি অক্সিজেন কম আছে যে সমস্ত এনভায়রনমেন্টে সেখানে এদের বেঁচে থাকতে হেল্প করে। তাহলে আমাদের টপিকটা কমপ্লিট হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। অল দ্য বেস্ট মাই ডিয়ার স্টুডেন্টস।